হ্যালো বন্ধুরা, এসে গেছি আবার ডেলি চার্ট অ্যানালাইসিস করতে। আজকে তোমরা যারা যারা মার্কেট দেখেছো, মার্কেটে ছিলে, তারা নিশ্চয়ই দেখেছো কালকের ভিডিওতে যেটা আমি বলেছিলাম অ্যাজ ইট ইজ দেখলে তো। তবে হ্যাঁ, গ্যাপ আপ হবে কি গ্যাপ ডাউন হবে এটা আমি ধরি না, আমি আগেই বলেছি গ্যাপ আপ হয়েছে, বাট আমি বারবার বলেছি যে মার্কেটের এখন নিফটির নিচে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, যে ধরনের মুভমেন্ট বা বিহেভিয়ার নিফটি এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে আমি লক্ষ্য করছি কদিন ধরে, এবং যে ধরনের আমি তোমাদের কালকের ভিডিওতে আমি বারবার এক্সপ্লেন করেছি, ব্যাখ্যা করে বুঝিয়েছি পয়েন্ট টু পয়েন্ট, যে কেন আমি এই কথা বলছি এতটা শিওর। কারণ এখন নিফটি, কালকে তোমরা দেখেছো আমার ভিডিও টাইটেলটা নিশ্চয়ই দেখেছো, বারবার বলেছি হয়তো হয়তো হতে পারে 26,000-এর লেভেলকে আবার ছুঁয়ে আসতে পারে। কারণটা কী সেটা আমি নিফটির ক্ষেত্রে তোমাদের কালকে আমি ব্যাখ্যা করেছিলাম, পারলে একবার দেখে নিও। আজকে একদম পয়েন্ট টু দ্য পয়েন্টে চলে আসছি বন্ধুরা। সেটা হচ্ছে, দেখো গ্যাপ আপ মেরেছে, মেরে একদম এইখানে এসে কোথায় না 23,997 লেভেলে এসে ক্লোজ করেছে। খুব ভালো কথা। আমি কালকেও ভিডিওতে কী বলেছিলাম, ওপরের এই যে ট্রেন্ড লাইনটা বলেছিলাম, এই ট্রেন্ড লাইনেকে নিফটি টেস্ট করতে পারে, বা টেস্ট যদি নাও করে, যদি টাচ নাও করে, এর আশপাশে কোথাও হয়তো যাবে, এখান থেকে ঘুরে আসতে পারে নিচের দিকে আবার। কিংবা এটাও হতে পারে হয়তো এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউটও দিতে পারে, ব্রেকআউট দেওয়ার পর আবার হয়তো ওপর থেকে ঘুরে ট্রেন্ড লাইনকে আবার ব্রেকডাউন করে নিচে আসতে পারে, বা আসার সম্ভাবনা আছে। এটা অনেক দূরের কথা, পরে আমি আসবো এটাতে। তবে বন্ধুরা, আপাতত আমার টার্গেট হচ্ছে নিফটি, আমার যতদূর মনে হচ্ছে যে নিফটি এই ট্রেন্ড লাইনটা পর্যন্ত, যেটা দুদিন ভিডিওতে আমি বলে আসছি, এই ট্রেন্ড লাইনের আশপাশ যেতে পারে, বা এই ট্রেন্ড লাইনকে টেস্ট করতে পারে। এবার চলো, যেটা হতে পারে বলে মনে হচ্ছে, কেন বলছি তা বলে দিই। কেন হয়েছে আমি আগের দিন ভিডিও বলেছি, আজকে সেটাকে রিপিট করলাম না, শুধু শুধু ভিডিওটা বড় করবো না, ওই জন্য রিপিট করলাম না। একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, যেটা হতে পারে বলে আমার মনে হচ্ছে, কালকেও বলেছি, আজকেও বলে দিই আর একবার, যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন না হয়, ঠিক আছে, হয়ে গেলে তাহলে কিছু করার নেই। যদি ফ্ল্যাট ওপেন হয় নিফটি, তাহলে আমার মনে হচ্ছে বন্ধুরা, ও এইখানে, এই যে আজকে যেখানে ক্লোজ করেছে 23,997, 24,000-এর কাছাকাছি ধরো, এর আশপাশেই কোথাও ওপেন হবে, যে ফ্ল্যাট ওপেন হয়। এবং ফ্ল্যাট ওপেন হওয়ার পর এই আশপাশে কোথাও ওপেন হয়ে ওই 24,078, এই যে লেভেলটা দেখেছি আমি টেনেছি, এই 24,078-কে টাচ করতে পারে। ঠিক আছে, এই যে তোমরা তো ভাববে কেন, কীভাবে না, চলো দেখাই কেন আমি আমি এই লেভেলটা কেন ড্র করেছি দেখাই। আগে এইখানটা দেখাই তোমাদের, একটু জাস্ট একটু ব্যাকে। এই দেখো, এই যে 24,078-এ ড্র করেছি কেন, এই লেভেলটা দেখো, যখনই এটা এখান থেকে ওঠা, এই যে গ্রিন ক্যান্ডেলটা 9 মার্চ ওঠার চেষ্টা করছে, দেখো একে কী করেছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, দেখতে পাচ্ছ। আবার যখন এখান থেকে বেরিয়ে গ্যাপ আপ মেরেছিল, যখন দেখো মেরে আবার এই নিচেতেই এসেছিলো, কাকে দেখো কী করেছে, এই রেড ক্যান্ডেলটা 10ই মার্চ কী করেছে, একেই আবার কী করলো না, সাপোর্ট নিল। ঠিক আছে, আবার একটু ব্যাকে চলো, আরেকটু ব্যাকে যাই, এই লেভেলটাই দেখো, 24,078-এর লেভেলটাই দেখো। হ্যাঁ, আরেকটু ব্যাকে যাই, তাহলে বুঝতে পারবে। এই দেখো, এই দেখো, আরেকটু ব্যাকে চলে এলাম, 24,078-এ, এই দেখো, দেখেছো, এইখানেও দেখো কতবার সাপোর্ট নিয়েছে, দেখো সাপোর্ট নিয়েছে, রেজিস্ট্যান্স নিয়েছে, দেখেছো, সাপোর্ট নিয়েছে। সুতরাং সুতরাং একটা জিনিস কী বোঝা যাচ্ছে, তার মানে 24,078 যে এই লেভেলটা একটা ভালো রকমের ইম্পর্টেন্ট লেভেল হিসেবে কাজ করছে, খুব স্ট্রং, মানে হরিজেন্টাল লাইন একটা লেভেল। তাই আমি মনে করি এই লেভেলটাতে কিছুটা হলেও নিফটি বেগ পেতে পারে। অর্থাৎ নিফটি যদি গ্যাপ আপ না ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হয়, ওপেন হওয়ার পর যদি ওপরের দিকে আপসাইড মুভমেন্ট দিতে থাকে, তাহলে এই 24,078-এ এসে একবার ও এখানে মানে বাধাপ্রাপ্ত হবেই, অর্থাৎ এখানে রেসপেক্ট দেবে, এই লেভেলটাকে দিতে পারে। হ্যাঁ, আর যদি ব্রেকআউটও দেয় বন্ধুরা, যদি ব্রেকআউটও দেয়, তাহলেও বলে দিচ্ছি ও কিন্তু একবারে সহজে উঠতে পারবে না। কারণ এই তাহলে একবারে যদি ব্রেকআউটটা দিয়ে দেয়, নিচে থেকে উঠে 24,078-কে ব্রেকআউট দেয়, তাহলে ওকে একটু রিট্রেস নিতে হবে নিচের দিকে। যেহেতু আমি এটা ডেলি চার্টে অ্যানালাইসিস করছি, আমি যদি ইন্টারডে করি বন্ধুরা, ইন্টারডে হিসেবে আমি যখন করবো, তখন কী করবো, আমার লেভেলটা কিন্তু একই থাকবে, ঠিক আছে, যেটা আগের দিনও বলেছিলাম, লেভেল কিন্তু এটাই থাকবে। ইন্টারডেতে আমি কী করবো, আমি 15 মিনিটের চার্টে এটাকে ডাইভার্ট করবো, মানে কনভার্ট করবো। কনভার্ট করা কী করবো, এই লেভেল আমার সেম রইলো, যখনই একে ব্রেকআউট দেবে দিয়ে আমি দেখবো 15 মিনিটের ক্যান্ডেল এখানে কোথাও ক্লোজ করছে কিনা ওপরে, ঠিক আছে, ওপরে ক্লোজ করলো, ধরো 1টা 2টো 3টে 4টে 5টা ক্যান্ডেলও দেখা গেলো পরপর 1.5 ঘন্টা ধরে হয়তো এখানে সাস্টেন করে গেল, কনসলিডেশন করছে, ঠিক আছে, খুব ভালো কথা। তারপর যদি একে টাচ করে রিটেস্ট করে যদি ওপরের দিকে যায়, তাহলে এই 24,304 এই যে লেভেলটা টেনেছি, তাহলে এই লেভেলটা পর্যন্ত আবার গিয়েও টাচ করতে পারে, মানে যাবার সম্ভাবনা আছে। এই লেভেলটা কেন বলছি না, চলো এটাকে ব্যাকে দেখিয়ে দিই। এই দেখো, এটা দেখো ব্যাকে, দেখতে পাচ্ছ, দেখো ওপর থেকে যখন আসছিলো একে সাপোর্ট নিয়েছে, আবার নিচে থেকে যখন যাচ্ছে, দেখো এই রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাও দেখো একে রেজিস্ট্যান্স নিচ্ছে, এই রেড ক্যান্ডেলটাও দেখো একে রেজিস্ট্যান্স নিচ্ছে। সুতরাং এটা একটা মানে স্ট্রং একটা লেভেল। তাহলে আমি এটাকেও ধরতেই পারি যে এখানেও নিফটি যদিও যায়, এখানে নিফটি দাঁড়াতে পারে, এখানে হয়তো কিছুক্ষণ কনসলিডেশন করতে পারে, এখান থেকে ও আবার কি বললাম আগের মতনই, যদি ব্রেকআউটটা একসাথে মানে টানা সোজা দিয়ে দেয়, তাহলেও কিন্তু আমার লাস্ট যে টার্গেট আছে বন্ধুরা, সেটা হচ্ছে বারবার যেটা ভিডিও বলে আসছি, এই ট্রেন লাইন, আকাশি কালারের যে ট্রেন লাইনটা দেখছো, এই ট্রেন লাইন,
অর্থাৎ এই ট্রেন লাইন পর্যন্ত নিফটি যেতে পারে বা ট্রেন লাইনকে টাচও করতে পারে, রিটেস্টও করতে পারে, অথবা এর আশপাশ থেকে অত ঘুরে নিচে আসতে পারে, কিংবা এটাও হতে পারে এই ট্রেন লাইনকে অত ব্রেকআউট দিয়ে কিছুটা উপরে গিয়ে ওখান থেকে আবার নিচে চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, চলো একটু ব্যাকে গিয়ে এই যে 24,304 আমি দেখালাম কেন, সেটা একটু দেখাই। এই কেন এই লেভেলটাকে আমি করেছি, এই দেখো, দেখেছো একদম ব্যাকে চলে এসেছি, সেই আগস্ট মাসে চলে এসেছি, 2025 সালে আগস্টে চলে এসেছি। এই দেখো, একে টাচ করে ঠিকই, কিন্তু একদম কাছাকাছি দেখো, তিনটে ক্যান্ডেলের লো দেখো, এই আশপাশ এসেছে, এসে আবার উঠে গেছে, মানে সাপোর্ট নিয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ, এই দেখো এইখানেও দেখো, এই দেখো এখানেও কতবার সাপোর্ট নিয়েছে, রেজিস্ট্যান্স নিচে দেখো এই লেভেলটাকে 24,304, এই দেখো দেখো এই গেল, এই দেখো কতবার সাপোর্ট নিচে, রেজিস্ট্যান্স নিচে, অর্থাৎ এখানে কতক্ষণ ধরে দেখো কনসেন্ট্রেশন করেছে, সাইড ওয়েজের মতো এখানে ট্রেড করেছে, দেখেছো। সুতরাং এটা একটা খুব ভাইটাল লেভেল। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো, এই জন্য এই দুটো লেভেলকে আমি টার্গেট করেছি। যদি নিফটি নেক্সট দিন মানে আগামীকাল যদি এই আশপাশ কোথাও ফ্ল্যাট ওপেন হয়ে তারপরে ওপরের দিকে যদি মানে মুভ করতে থাকে, তাহলে ফার্স্ট 24,078কে টেস্ট করতে পারে। আর 24,078-এর ওপরে যদি সাস্টেন করে যায়, সাস্টেন করার কন্ডিশনটা কি, আমার কি কন্ডিশন বলেছি না, 15 মিনিটের চার্টে আমি যদি ইন্টারডে ট্রেড করি, 15 মিনিটের চার্টে আমি দেখবো 15 মিনিটে এখানে ওপরে ক্লোজ করতে হবে, করার পর নিচে রিটেস্ট করতে হবে, রিট্রেসমেন্ট নিয়ে এখান থেকে যদি ফের উপরের দিকে আপসাইড মুভমেন্ট দেয়, তাহলে আবার ও 24,304 লেভেল পর্যন্ত যেতে পারে। আবার সেম একই জিনিসে 24,403-এর ওপরে গিয়ে যদি সাস্টেন করে যায়, বেশ কিছুক্ষণ ধরে এখানে রয়ে যায়, এবং আমার কন্ডিশন কি, সেম কন্ডিশন আবার 15 মিনিটের চার্টে আমি দেখবো যে এখানে কোথাও ক্লোজ করেছে, ক্লোজ করার পর নিচে রিট্রেস করেছে, রিট্রেসমেন্ট নিয়ে এখানে রিটেস্ট করে এখান থেকে যখন ও আবার উপরের দিকে মুভমেন্ট দিতে শুরু করবে, তাহলে জানবে আমার মন বলছে এই ট্রেন লাইনটা কাছাকাছি যেতে পারে, বা এই ট্রেন লাইনটাকে টেস্টও করতে পারে নিফটি। ঠিক আছে, এই হচ্ছে আমার কালকের ভিউ নিফটিতে, আমার কালকের ভিউ। আর এতে নিফটিতে আমার বিশেষ কিছু বলার নেই। আর যদি একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে বন্ধুরা, আবার বলছি, এই মুহূর্তে আমার নিফটিতে বা ব্যাঙ্ক নিফটিতে কোনো রকম ডাউনসাইড ভিউ নেই। আমি একদম পুরোপুরি এটা বলছি, আমি আমার নিজস্ব অ্যানালাইসিস অনুযায়ী আমি যেটা মনে করছি তোমাদের সাথে আমি শেয়ার করছি, জাস্ট আমার নেই। কারণ আমি আবার বলে দিচ্ছি, কিছু কেন নেই সেটা আমি কিছুক্ষণ পরে বলে দিচ্ছি, আগে বলে দিই। তো নিচে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যে কারণে আমি যে কারণে বারবার বলছি যে কেন আমার ভিউটা ডাউন সাইড নয়, ততক্ষণ পর্যন্ত আমার ভিউ ডাউন সাইডে হবে না যতক্ষণ না এই যে দেখছো 23,590 এই যে লেভেলটা আমি ড্র করেছি, এর নিচে ডেলি টাইম ফ্রেমে বা ডেলি চ্যাটের একটা ক্যান্ডেল যতক্ষণ না এর নিচে ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ আমার কোনো রকম ভিউ নিচের দিকে আসবে না। তাও একটা ক্যান্ডেল ক্লোজিং দেওয়ার পর যখন আমি অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে যদি আমি বুঝি যে আমার প্রসেসকে ফলো করে আমার কন্ডিশন অনুযায়ী ট্রেড করছে, তখন আমি বলতে পারবো যে নিফটি নিচের দিকে ডাউন ট্রেন্ড যাবে কি যাবে না। কিন্তু যতক্ষণ না 23,590-এর নিচে বা 600-র নিচেও ডেলি ক্যান্ডেল একটা ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ আমার কোনো ডাউন ট্রেন্ড ভিউ মানে নেই। ওকে, এই কারণে আমি বলছি এই লেভেলটাকে মাথায় রাখতে হবে আমাকে, আমি সেইভাবেই চলছি। আর উপরের দিকে আপসাইডে যথেষ্ট অনেকক্ষণ ধরে আমি বলে দিচ্ছি কী হবে না হবে, আমি তাই ভিডিওটা বড় করলাম না, প্লিজ তোমরা বারবার দেখে নিও। আর আজকে বন্ধুরা আমি চেষ্টা করেছিলাম একটা ছোটোখাটো ট্রেড নেওয়ার, যাক সেটা আসছি না, আমি তোমাদের ব্যাঙ্ক নিফটিতে নিয়ে যাচ্ছি, চলো ব্যাঙ্ক নিফটি দেখিয়ে দিই। ব্যাঙ্ক নিফটিতে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ব্যাঙ্ক নিফটিতে চলে এসেছি ডেলি চার্টে। আগের দিন ভিডিওতে সেম জিনিস আমি কি বলেছিলাম, যে ব্যাঙ্ক নিফটি একটা চ্যানেলের মধ্যে দিয়ে চলছে, চ্যানেলটাকে ব্রেকডাউন করে নিচে চলে এসেছিলো, তারপর 49,956 দেখো এটাকে সাপোর্ট নিয়ে ও আবার ধীরে ধীরে ওপরের দিকে যাচ্ছে, দেখেছো। আজকে তো একটা বড় ধরনের গ্যাপ আপ মেরেই দিয়েছে। আমি কালকেও বলেছিলাম যে আমার ডাউন সাইডে কোনো ভিউ নেই নিফটি আর ব্যাঙ্ক নিফটিতে। দেখো আজকে দেখলে কত বড় গ্যাপ আপ মেরে দিল, প্রায় 2,000-এর ওপর পয়েন্টের ওপর গ্যাপ আপ মেরেছিল। যাই হোক, দেখো আজকে ক্লোজ করেছে কোথায়, 55,703-এ ব্যাঙ্ক নিফটি ক্লোজ করেছে। এবার তোমরা দেখতে পাচ্ছ ওপর থেকে আমি আকাশি কালারে ট্রেন লাইন টেনেছি, তাই তো দেখতে পাচ্ছ এই ট্রেন লাইনটা। দেখো বন্ধুরা, আমার আগের পুরোনো ভিডিওগুলো দেখো, বেশ কিছুদিন আগে এই ট্রেন লাইনটা আছে, দেখবে আগের ভিডিওগুলোতে। কারণ এই ট্রেন লাইনটাকে আমি তুলিনি। এই দেখো যখন ওপর থেকে ব্যাঙ্ক নিফটি নিচে আসছিল, এই দেখো 2026-এর 3রা ফেব্রুয়ারি এই ক্যান্ডেল, এখান থেকে আমি সেই তখন টেনে রেখেছিলাম। আমি বারবার বলেছিলাম যদি এ ব্রেকআউট দেয়, তাহলে ওকে রিটেস্ট করতে আসতেই হবে, আবার ট্রেন লাইনকে রিটেস্ট করতে হবে। দেখো এই গ্রিন ক্যান্ডেলটা 16ই ফেব্রুয়ারি কী করেছিল, ব্রেকআউট দিচ্ছিল, ও কিন্তু ওপরে যেতে পারলো না, আবার নিচে আস্তে আস্তে আমি রিটেস্টের কথা বলছি, দেখো রিট্রেসমেন্ট নিয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম ও এখানে রিটেস্ট নিয়ে এখান থেকে আবার উঠবে, কিন্তু আর উঠলো না। সেলাররা এমন চাপে নিয়ে এলো, মাঝখানে যুদ্ধ এসে হ্যান ত্যান এমন হলো, ক্রমশ নিচে পড়তে ও আর এই ট্রেন লাইনকে ব্রেকআউট দিতে পারলো না। দেখো নিচে পড়তে কোথায় চলে এলো, এই দেখো একদম 49,956-তে চলে এলো। এইবার এখান থেকে একটু করে দেখো, এখান থেকে একটু করে কভার করতে ব্যাঙ্ক নিফটি উঠছে, ঠিক আছে। এইবার আমি যেটা বলতে চাইছি বন্ধুরা, ব্যাঙ্ক নিফটি ক্লোজ করেছে 55,703। এবার কথা হচ্ছে ব্যাঙ্ক নিফটি যদি নেক্সট দিন কী হতে পারে, আমার নেক্সট দিনের ভিউটা তোমাদের জানাচ্ছি, আমার ভিউটা জানাচ্ছি, আমি কী করবো যদি ট্রেড করি।
ধরো ব্যাঙ্ক নিফটি যদি এই আশপাশ আমি কিন্তু মানে গ্যাপ ডাউন বা গ্যাপ আপ ওপেনের কথা বলছি না, ফ্ল্যাট ওপেনের কথা বলছি। যদি ফ্ল্যাট ওপেন হয়, ঠিক আছে, এই যেখানে ক্লোজ করছে তার আশপাশে ওপরে কোথাও ধরো ফ্ল্যাট ওপেন হলো, ঠিক আছে, সামান্য একটু উপরে 100-150 পয়েন্টের মধ্যে যদি ওপেন হয়, হওয়ার পর আমি চাইছি একবার একটা রিট্রেসমেন্ট নিক। রিট্রেসমেন্টটা কত দূর না, এই যে লেভেলটা আমি টেনেছি 55,629, এই লেভেল পর্যন্ত একটা রিট্রেস নিক। একে রিটেস্ট করে যদি এখান থেকে আবার আপসাইডে মুভমেন্ট দেয়, তাহলে প্রথমে যাবে 56,159, এই যে লেভেলটা দেখছো এই লেভেলটা, আর তারপরে এই ট্রেন লাইনটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স হিসেবে নিতে পারে, এখানে আটকাতেও পারে, আবার ডাইরেক্ট ব্রেকআউটও করে দিতে পারে, এটা কোনো ঠিক নেই। রেজিস্ট্যান্স নিলেও নিতে পারে বা ডাইরেক্ট ব্রেকআউটও করে দিতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা তো বলবে এই লাইন দুটো, এই লেভেল দুটো কোথা থেকে পেলাম, এই 55,629 আর 56,159। চলো তোমাদের দেখিয়ে দিই, একটু আগে যাই, চলো নিয়ে যাই, একটু বড় করি। এই দেখো কেন বলছি, এই দেখো এই 55,629 লেভেলটা দেখো, এই দেখো যখন ওপর থেকে আসছিল, এই দেখো রেড ক্যান্ডেলটা একে কী করেছে, সাপোর্ট নিচ্ছে, আবার যখন নিচে এসছে, নিচে গিয়ে উপরে যেতে চেষ্টা করেছিল, এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখো রেজিস্ট্যান্স নিচ্ছে। একই লেভেলকে এই যে বারবার, হ্যাঁ, আবার দেখো এই এখানে নিচে এসে আবার এই গ্রিন ক্যান্ডেলটা দেখো কাছাকাছি গিয়ে রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে চলে আসছে রিজেকশন করে। অর্থাৎ একই লেভেলকে বারবার সাপোর্ট নিচ্ছে প্রাইস, আর বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে। সেই কারণে এটা আমার কাছে, এটা আমার লজিক, এই কারণে এই মানে তোমার লেভেলটা হচ্ছে ইম্পর্টেন্ট। চলো আরেকটু ব্যাকে যাই, আরেকটু ব্যাকে গিয়ে দেখাই কেন, তাহলে বুঝতে পারবে। এই দেখো এইখানেও দেখো 55,629 লেভেলটা কেন, দেখো দেখেছো, এই দেখো ওপর থেকে এই নিচ থেকে যখন যাচ্ছিল, এই দেখো এই ভালো করে দেখো কতবার এখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কাজ করেছে, দেখেছো, এই দেখো কতবার রেজিস্ট্যান্স আর সাপোর্টের কাজ করেছে এই লেভেলটাকে, দেখো কতবার করেছে। তাই এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট লেভেল, তাই এই লেভেলটা আমার কাছে যথেষ্ট গুরুত্ব রাখে, তাই এই লেভেলটাকে আমি রেজিস্ট্যান্স হিসেবে ধরেছি, সাপোর্ট হিসেবে ধরেছি, রেজিস্ট্যান্স হিসেবে ধরেছি। তাহলে কী হলো না, ব্যাঙ্ক নিফটি কী করলো, এই লেভেলটাকে কী করলো, ওপরে ব্রেকআউট দিচ্ছে। তাহলে আমার লজিক বা আমার কন্ডিশনগুলি তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো আমি কীভাবে ট্রেড করি। তাহলে কী করবো না, আমি চাই ফ্ল্যাট ওপেন হোক, এই আশপাশে কোথাও ওপেন হয়ে এই লেভেলটাতে আবার রিটেস্ট করুক, যেটাকে ব্রেকআউট দিয়ে উপরে গিয়েছিল, ঠিক আছে। রিটেস্ট করে এখান থেকে যখন উপরে যাবে, আবার দেখো 56,159 অব্দি যেতে পারে বলছি, কিংবা এই ট্রেন লাইনটাকে নিতে পারে। কেন না, এটাও তো চলো দেখিয়ে দিই, দেখো মোটামুটি দেখো এই রেজিস্ট্যান্স নিয়েছে, দেখো এই ক্যান্ডেলটা। তারপর চলো ব্যাকে গিয়েও দেখিয়ে দিই, এই দেখো দেখো রেজিস্ট্যান্স নিচ্ছে, সাপোর্ট নিচ্ছে, দেখো বারবার দেখো 56,159কে দেখো রেজিস্ট্যান্স নিচ্ছে, সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিচ্ছে, দেখতে পাচ্ছ। সুতরাং সুতরাং এই যে লেভেলগুলো টেনেছি বন্ধুরা, এগুলো কোনো ইন্ডিকেটারের কাজ নয় বন্ধুরা, খুব সিম্পলভাবে আমি একদম সহজভাবে আমি অ্যানালাইসিস করি। আমি সুইং লো, সুইং হাইকে খুব গুরুত্ব দিই, এবং শুধুমাত্র হরিজেন্টাল লাইন আর ট্রেন লাইনের মাধ্যমে আমি অ্যানালাইসিস করি। খুবই সিম্পল, কোনো সায়েন্স রকেট আমি এখানে ব্যবহার করি না, কোনো রকম কোনো ইন্ডিকেটার ব্যবহার করার প্রয়োজন এখনও পর্যন্ত পড়েনি। যদি কোনো দিন ইন্ডিকেটার ব্যবহার করি, আমি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব, ঠিক আছে, যদি প্রয়োজন মনে হয় আমার, যদি করি তাহলে আমি শেয়ার করবো অবশ্যই। তো দেখো প্রয়োজন পড়ে না, এছাড়া প্রাইস অ্যাকশনকে ফলো করলেই বোঝা যায় এগুলো। আর তোমাদের নিফটি ব্যাঙ্ক নিফটিকে আমি আগের দিন ডেলিতে দেখিয়েছি কীভাবে প্রাইস অ্যাকশন দেখিয়েছি, নিফটি আর ব্যাঙ্ক নিফটি কীভাবে প্রাইস অ্যাকশন করে করে উপরের দিকে এগোচ্ছে, তোমরা সেটা দেখেছো, দেখো না, হায়ার লো হায়ার হাই, দেখো হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, আজকে তো বিরাট বড় হায়ার হাই হায়ার লো করে দিল। তাহলে বুঝতে পারছো, প্রাইস অ্যাকশন দেখলেও বুঝতে পারবে, মানে এইগুলোকে ফলো করলেই মোটামুটি সিম্পল, খুব সিম্পল, এমন কিছু হাতে ঘোড়া ব্যাপার নয়। একটু ফলো করলে, মার্কেটকে একটু অবজার্ভ করলে, নিফটি ব্যাঙ্ক নিফটি স্টককে একটু অবজার্ভ করলে এগুলো একটু শেখা যায়। এগুলো এমন কিছু ফ্যাক্টর না, ঠিক আছে, ছোটো ছোটো ট্রেড নেওয়া যায়। তারপর দেখো, তাহলে এই দুটো বুঝে গেল। এইবার ধরো যদি 56,159কেও যদি ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে আমার লজিক কি, আমি কি কন্ডিশনে কাজ করি না, আবার তাহলে এই লেভেলটা উপরে কিছুক্ষণ ওকে সাস্টেন করতে হবে, আর কিছুক্ষণ সাস্টেন, মানে আমি অনেকবার, আমিও যখন প্রথম কারো ভিডিও দেখতাম না, এটা বারবার শুনতাম, কিন্তু সাস্টেনটা কীভাবে সাস্টেন করতে হবে, সাস্টেনটা আমরা বুঝবো কীভাবে ধরবো, এগুলো আমি কোথাও আলোচনার মাধ্যমে শুনতাম না। তাই আজ আমার মনে হয় তোমাদের যারা নতুন আছো, আমার ভিডিও দেখছো বা দেখবে, তারাও নিশ্চয়ই ভাবছো যে কী সাস্টেন করবো, কোথায় সাস্টেন করবো, কতক্ষণ সাস্টেন করবো। এক্স্যাক্টলি ঠিক তাই, যখন আমিও লাইনে প্রথম এসেছিলাম এই প্রশ্নগুলো আমার থাকতো, কিন্তু এই প্রশ্নের উত্তর আমাকে কেউ দিত না, আমি শিখতে পারিনি। এখন আমি একা এগুলো শিখে গেছি, দেখে বুঝে গেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সাস্টেনটা কি না, সাস্টেনটা হচ্ছে ধরো যেই ও 56,159 লেভেলকে ব্রেকআউট দেবে, যেমন আজকে দেখো এই 55,629 লেভেলকে ব্রেকআউট দিচ্ছে, আমি বলছি এবার সাস্টেন করতে হবে। তার মানেটা কি না, আমাকে এবার কী করতে হবে, ডেইলি চার্টে তো আমি দেখে নিলাম, লেভেলগুলো টেনে নিলাম, কোথায় সুইং হাই সুইং লো আছে, ঠিক আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, সাপোর্ট আছে, দেখে নিলাম, দাগ দিয়ে দিলাম। এবার এটাকে আমি কনভার্ট করবো কিসে না, 15 মিনিটে, কারণ আমি ইন্টারডে ট্রেডিং করবো, ওকে। এবার 15 মিনিটে যখন যাবো, লেভেল একই থাকবে। 15 মিনিটে আমি কী দেখবো, যে কালকে যদি যখনই এই ওপরেও খুলবে, আশপাশ খুলবে, খোলার পর আমি কি বললাম একটু আগে, অ্যানালাইসিস কী করলাম, যে আমি দেখবো এই লেভেলকে যেন আবার একবার টাচ করতে আসে। তাহলে একটা 15 মিনিটে ক্যান্ডেল এখানে খুললো, একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে ক্যান্ডেল হতে পারে, ঠিক আছে, যতক্ষণ না এখানে রিটেস্ট করতে আসছে, এসে যে ক্যান্ডেলটা এখানে রিটেস্ট করবে, করার পর এখান থেকে উঠবে না, আমার এখানে এন্ট্রি হবে।
এইটাই হচ্ছে রিস্ক, আমাকে এইখানে রিস্ক নিতে হবে, আমি এইভাবেই শিখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, এটাকে বলে সাস্টেন। সেটা 15 মিনিটের একটা ক্যান্ডেল হতে পারে, দুটো ক্যান্ডেল হতে পারে, 5টা ক্যান্ডেলও হতে পারে, ওয়েট করতে হবে। মানে আমরা ওই যে যেখানে সেখানে নতুনটা না শিখে না বুঝে যেখানে সেখানে ঢুকে যাই না, কারণ আমরা তো এটা শিখতে পারি না, আমাদেরকে কেউ মানে এটা খুলে ব্যাখ্যা করে বলে না যে সাস্টেনটা কী, কীভাবে সাস্টেন করব, কতক্ষণ সাস্টেন করব, আমি ঢুকবো কীভাবে, এন্ট্রিটা নেবো কীভাবে, এটা আমিও কোনোদিন কোনো ভিডিওতে আজ পর্যন্ত শুনিনি, আমি শুনিনি, অন্তত তোমরা কেউ শুনেছো কিনা জানি না। তাই আমাকে এগুলো একা একাই অবজার্ভ করে করে শিখতে হয়েছে। এখন আমি বুঝি সাস্টেনটা কী, সেটা হচ্ছে যে বললাম, হ্যাঁ, বড় বড় টাইম ফ্রেমে লেভেলগুলোকে তৈরি করে নিতে হয়, সাপোর্ট রেজিস্ট্যান্সকে দেখে দেখে। এরপর কী করতে হবে, ছোটো টাইম ফ্রেমে যেটা আমি ইন্টারডে করি 5 মিনিট 15 মিনিটের টাইম ফ্রেমে কনভার্ট করে নিয়ে এইবার এন্ট্রিটা আর এক্সিটটা আমি 15 মিনিটের টাইমে করবো, কিন্তু লেভেল আমার এক থাকবে। ঠিক আছে, আমি এইভাবে করি। তো এই দেখো, আমি একটা ক্যান্ডেলও হতে পারে এখানে খুলে, হয়তো এই ক্যান্ডেলটা খুলে হয়তো এখানে এলো না, আমি কিন্তু ঢুকবো না, আমি এন্ট্রি নেবো না, আমি এখানে বসে থাকবো, কারণ আমি এটা শিখেছি, দেখেছি যে মার্কেট কীভাবে মুভমেন্ট করে, তার মার্কেটের বিহেভিয়ার, ক্যান্ডেলের বিহেভিয়ার আমি দেখেছি অনেক দিন ধরে। সেকেন্ড ক্যান্ডেলটা ধরো খুললো, খুলে দেখা সেও দেখা গেলো এখানে এখানে আরেকটু ওপরে উঠে গেল, কিন্তু নিচে নামছে না, তাহলেও কিন্তু আমি ঢুকবো না। হ্যাঁ, এবার আমি ভাবছি এই রে, ও তো 56,159, আমার সেকেন্ড টার্গেট আছে, ও তো এখানে চলে, ফার্স্ট টার্গেট এখানে তো চলেই গেল, তাহলে কী করবো? হ্যাঁ, চলে গেল, আমি কিন্তু এন্ট্রি নেবো না, মানে আমি ট্রেড করবো না দরকার পড়লে। এই ডিসিপ্লিনটা আমাদের মতো নতুন ট্রেডারদের মধ্যে অবশ্যই থাকা উচিত। যদি না থাকে, এই ধৈর্য যদি না থাকে, সঠিক সময় সঠিক লেভেলে যদি এন্ট্রি না হয়, তাহলে আমরা কোনোদিনই নতুনরা কোনোদিনই শিখতেও পারবো না, এখান থেকে লাখ লাখ টাকা তো দূরের কথা, চারানাও নিয়ে যেতে পারবো না, মার্কেট আমাদের নিয়ে যেতে দেবে না। এগুলো কিন্তু শিখতে হবে, ধৈর্য রাখতে হবে। ঠিক আছে, এবং মাথাতে রাখতে হবে। তাহলে আমি ওয়েট করলাম, এইবার দেখা গেল 9টা 15 ক্যান্ডেল হলো না, 45 ক্যান্ডেলেও হলো না, দেখা গেল 10টার ক্যান্ডেলটা খুলে সোজা ধরে এখানে ঘোরাঘুরি করছিল, আমি দেখলাম যে 10টা ক্যান্ডেলটা খুললো 15 মিনিটে খুলে সোজা নিচে নেমে আসছে, এসেই 55,629কে রিটেস্ট করেছে। ব্যাস, আমি তাহলে কী করবো, তখন রেডি হব। আমি দেখলাম কি যে আমার কন্ডিশন অনুযায়ী ক্যান্ডেল 3 নম্বর 4 নম্বর ক্যান্ডেলটা এসে 10টা ক্যান্ডেলটা এসে এখানে টাচ করছে, আমি তো এটাই চাইছিলাম। দেখো, আমি ওয়েট করেছিলাম। তাহলে আমি যদি তাড়াহুড়ো করে বন্ধুরা এখানে ঢুকে যেতাম, তাহলে কী হতো, আমি তো এখানে বাই করে নিতাম। এখানে ধরো আমি 200 টাকাতে কিনেছি, এবার যেই এখানে বাই করেছি 10টার ক্যান্ডেলটা তো এখানে পড়ে এলো, তাহলে আমার যদি এখানে এসএল থাকে, তাহলে তো 200 টাকার প্রাইসটা তো, অপশন প্রাইস তো 150 120তে চলে আসবে, মানে প্রায় ধরো মানে বিশাল ব্যাপার, মানে বিশাল টাকার একটা লস প্রথমেই ঢুকেই। ওই জন্য সঠিক টাইমে সঠিক জায়গায় ঢুকতে হবে, সঠিকভাবে অ্যানালাইসিস করে। তাহলে আমি ওয়েট করলাম বলে দেখো, ধৈর্য ধরে আমি যেহেতু ওয়েট করলাম, দেখো আস্তে আস্তে ক্যান্ডেলটা ধরো এখানে এলো, এসে এখানে যেই ও ঘোরাঘুরি করবে না, আমি বুঝি আর যখন নামছে না, আমি দেখবো নামছে না, টানটা উপরের দিকে আছে, যেই এখান থেকে উঠতে শুরু করবে, আমি কিন্তু একটা রিস্ক নেবো নিয়ে এখানে ঢুকে যাবো। এটা আমার একান্তই আমার নিজস্ব অ্যানালাইসিস, আমার নিজস্ব মতামত। ঠিক আছে, আমি যেভাবে বুঝি সেভাবে ট্রেড করবো। তোমরা তোমাদের মতো করে অ্যানালাইসিস করে, যদি কোনো তোমাদের অ্যাডভাইজার থাকে তাদের সঙ্গে কথাবার্তা বলে আলোচনা করে তারপর করো, যা করা করবে তোমাদের নিজে। আমি তো ওইভাবেই করি, আমি সেটা শেয়ার করছি তোমাদের, এইভাবে শেখার চেষ্টা করছি। তারপর আমি এখানে টেন নিয়ে দেবো। এবার ধরো আমার টার্গেট হয়ে গেলো এটা, আমি এই টার্গেটের জন্য বসে থাকবো, আর এটাই হয়ে গেল আমার এসএল। এই লেভেলের থেকে ধরো 40 পয়েন্ট 50 পয়েন্ট আমি একটা এরকম একটা এসএল ধরে নেবো, বা 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 যে ক্যান্ডেলটা এখানে ওই একটা ক্যান্ডেলের লো ধরো। হ্যাঁ, মোট কথা আমি যদি এই লেভেলে ঢুকি, এটা যদি ধরো 55,630 আছে, আমি 30 পয়েন্ট ছেড়ে দেবো 55,600 বা 55,595 এইরকম জায়গায়। ঠিক আছে, বা আর একটু বেশি নেবো, আমি 50 পয়েন্টের মতো মাইনাস নিতে পারি। এটা কি জানো তো, এটা যে যার নিজের ব্যাপার, আমি কতটা লস নিতে পারবো, আমার কতটা মানে মার খাওয়ার হজম শক্তি আছে, কতটা আমি মার হজম করতে পারবো, অর্থাৎ কতটা লস আমি সহ্য করতে পারবো, ততটা আমি এসএল ধরবো, ব্যাস মিটে গেল। এই একটা প্লেন ব্যাপার। কিন্তু আমার টার্গেট থাকবে কোথায় না, এই লেভেলটা 56,159। কেন? কারণ এইখানেই একমাত্র দাঁড়াতে পারে ব্যাঙ্ক নিফটি, আর কোথাও আমি বাধা দেখছি না। আর এই ট্রেন লাইনটাকে বাধা নিতে পারে, এটা একটা বড় বাধা। শুধু আমি এত পর্যন্ত। এবার আমি যদি মনে করি আরও উপরে যাবো, তাহলে আমাকে দেখতে হবে যে 56,159-এর উপরে ও শাসন করছে কিনা। সেম পলিসি, সেমভাবে আমি ওয়েট করবো। কী করবো না, যদি ওপরে ক্লোজ করে, আবার ওকে রিটেস্ট নিতে হবে 15 মিনিটের ক্যান্ডেল, যেটা আমি এই প্রথমবার করলাম। আবার এখান থেকে যখন ও যাবে, তাহলে আমি ধরে বসতে হবে, একটু টেল করে দেবো, একটু আমি স্টপ লসকে উপরে টেল করে দেবো, যাতে আমার লস না হয়। হ্যাঁ, ও আবার ধরো আমার টার্গেট ওই 57,150 অব্দি চলে গেল। এইভাবে বন্ধুরা ট্রেড করতে হবে। এইভাবে আমি যেটা বললাম যে এইভাবে আমি করব আগামী দিন। তো দেখি আগামীকাল কি হয়। ঠিক আছে, আজকে আমি নিফটিতে একটা ট্রেড করেছি বন্ধুরা। ঠিক আছে, ছোট্ট করে একটা ট্রেড করেছি নিফটিতে, হয়তো দেখেছো একটু আগে আমি নিফটি যখন প্রথম বেলা আমি যখন করছিলাম অ্যানালাইসিসটা, যে একটু আজ সাকসেস হয়েছি, আমি অল্প করে ছোট্ট করে সাকসেস হয়েছি। তো আমি যা অ্যানালাইসিস এখানে করছি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেইভাবেই আমি নিজেও কাজ করছি। এই জন্যই ভিডিওটা শেয়ার করছি, যে আমি চাই তোমরা প্লিজ কমেন্ট করো যে হ্যাঁ এটা হচ্ছে কিনা, আমি ঠিক অ্যানালাইসিস করছি কিনা, তোমরা তো করছো, তোমাদের সঙ্গে ঠিকঠাক মিলছে কিনা। একে অপরের সাথে এই ব্যাপারটা থাকলে কী হবে, তাহলে আরও ভালো সুন্দর করে আমরা শিখতে পারবো। তো চলো, আর ডাউন সাইডে আমি এখন আবার বলছি, এই মুহূর্তে ডাউন সাইডে আমি ব্যাঙ্ক নিফটিতে আমার এখন কোনো রকম কোনো ইয়ে নেই, মানে কি বলবো তোমাদের ভিউ নেই। তবে একটা কথা বলে দিচ্ছি, দেখো, তবে
তবে বন্ধুরা যেটা আমি বলবো, ভিউ তো আমার ডাউন সাইডে এই মুহূর্তে নেই, ঠিক আছে। যদি ডাউন সাইডে হয় তাহলে একটা কথা মাথায় রাখতে হবে আমাকে, আমি যেটা ধরেছি যে এই যে 54,407 দেখছো, এই যে লেভেলটা টেনেছি, দেখেছো এই লেভেলটা টেনেছি, এই 54,407 লেভেলের নিচে যদি কোনো ডেলি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমাকে ভাবতে হবে, অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে যে হ্যাঁ নিচে যাওয়ার সম্ভাবনা আছে কি নেই। তাই যতক্ষণ না এই 54,407-এর নিচে ক্লোজ করছে ততক্ষণ আমার হেডেক নিয়ে কোনো লাভ নেই, কোনো হেডেক নিয়ে লাভ নেই। আর অন্যান্যদের মতো আমি এটা কখনোই বলবো না এটাও হতে পারে, ওটাও হতে পারে, নাহলে এটা হতে পারে, না আমি এরকম বলি না। আমি যেটাতে আমার মনে হচ্ছে কনফার্ম এটা হতে পারে আমি সেটাই বলছি। আমার কাছে এখন ডাউন সাইডে কোনো ভিউ নেই, আমি আপসাইড ভিউর জন্য বসে আছি। বন্ধুরা তোমাদের রিকোয়েস্ট করে বলছি, এটা কোনো রেকমেন্ডেশন নয়, কারণ আমি নিজে একা একা শেখার চেষ্টা করছি মার্কেটকে ফলো করে। আমার কোনো গুরু নেই, মার্কেটই আমার গুরু এবং মার্কেটকেই ফলো করছি। আমি যেহেতু ইউটিউব একটা চ্যানেল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে নিজেকে তুলে ধরা, মেলে ধরার জন্য, অনেকের সাথে যোগাযোগ রাখার জন্য একটা ভালো মাধ্যম। এবং আমি আমার যদি আমার ট্যালেন্ট থাকে, আমি শিখতে পারি কীভাবে শিখছি, আমার ট্যালেন্ট কী সেটা যদি তোমরাও জানতে পারো, তোমাদেরটা যদি আমি জানতে পারি, এইভাবে আলোচনার মাধ্যমে যদি আমরা একে অপরের কাছ থেকে কিছু শিখতে পারি, খুব ভালো লাগবে, আলাপ পরিচয় বাড়বে। আগামী দিন আমাদের হয়তো আরও অনেক কিছু এখান থেকে ইনকামের একটা ব্যবস্থা হতে পারে যদি ঠিকমতো আমরা শিখতে পারি, শেখাটার উপর ডিপেন্ড করছে। এবং সেবি টিম থেকেও ওনারাও চেষ্টা করছেন যাতে যারা নতুনরা এই ফিল্ডে আসছি কাজ করতে, যেন একটু ভালোভাবে কাজ করতে পারি, এখান থেকে শুধু যেন লস করে না চলে যাই। ওনারাও তাই চান, ওনার টিম তাই চান। তা আমরাও সেই জন্য আমি নতুনদের যারা আমার চ্যানেলের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার তাদেরকে অনুরোধ করবো, প্লিজ শিখে ট্রেড করার চেষ্টা করতে হবে, আমাদেরকে শিখতে হবে এবং ভালোভাবে শিখতে পারলে তাহলে অবশ্যই আমরা এখানে সাকসেস হতে পারবো আগামী দিনে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আর তোমাদের আগে বলেছি যে আমার একটু প্রবলেম চলছে, একটু হসপিটাল ঘর এরকম চলছে, তাই আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না। প্লিজ তোমরা কিছু মনে করো না, ছোটো ভাই মনে করো, আমাকে তোমরা ক্ষমা করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইবও বাড়ছে না, উল্টে আবার কমে যাচ্ছে দেখছি, লাইকও ঠিকঠাক হয় না। আমি মোটিভেট হতে পারছি না। প্লিজ মোটিভেট হওয়ার জন্য তোমরা ভিডিওটাকে অন্তত লাইক করো, কমেন্ট করো এবং নতুনদের বলবো যারা দেখছো প্লিজ অন্তত সাবস্ক্রাইব করে দিও। চলো আবার নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আসবো, যদি কিছু আপলোড থাকে তাহলে অবশ্যই আপলোড দেবো। ততক্ষণের জন্য তোমাদের সকলকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।